নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের প্রিয় দা বাঙালি ব্লগার আজ নিয়ে এসেছি পুরীর কিছু বিখ্যাত রেস্টুরেন্টের ভিডিও। আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদের নিয়ে যাই পুরীর সি বিচের ধারে সোনালী হোটেলের নিচে অবস্থিত কস্তুরী রেস্টুরেন্টে। এটি একটি কলকাতার স্বনামধন্য রেস্টুরেন্ট, তাই এখানকার অ্যাম্বিয়েন্সে আপনারা কলকাতার ছোঁয়া অবশ্যই পাবেন। এবার আসি এখানকার মেনুতে। এখানে বিভিন্ন রকম খাবারের সম্ভার আপনারা পাবেন, তবে মনে রাখবেন এখানে কিন্তু শুধুমাত্র বাঙালি খাবারই পাওয়া যায়। তাই আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের বাঙালির লোভনীয় পদ এখানকার মেনুতে রয়েছে। এখানে বেশ কিছু থালিও রয়েছে যেগুলি আপনারা চাইলে ট্রাই করতে পারেন, তবে এখানে কিছু আনলিমিটেড নেই। আমরা এখানে এসেছিলাম এখানকার বিখ্যাত নন ভেজ মহারাজা থালি টেস্ট করার জন্য, তাই অপেক্ষা না করে অর্ডার দিয়ে দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মহারাজা থালি চলে এলো। এই থালিটি কিন্তু দুজনের জন্য যথেষ্ট এবং আপনারা চাইলে এখানে শেয়ার করে খেতে পারেন। এই থালিটিতে থাকে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, বাসন্তী পোলাও, শুক্তো, ডাল, কচু পাতা বাটা দিয়ে চিংড়ি যেটা এখানে মাস্ট ট্রাই, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। এটি কিন্তু খাদ্য রসিকদের জন্য একদম কমপ্লিট প্যাকেজ, সেটা বলাই যায়। এরপর আসুন আপনাদের নিয়ে যাই পুরীর একটি বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্টে। হোটেল লি গার্ডেনের ঠিক নিচেই অবস্থিত হোটেল চুমোয়া। যে সমস্ত মানুষ পুরীতে এসে একটু ভালো চাইনিজ খাবারের সন্ধান করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটি সঠিক গন্তব্য বলা যেতে পারে। এখানকার ইন্টেরিয়র চীন সংস্কৃতির সাথে মিল রেখে সাজানো রয়েছে, যেখানে আপনারা একটি অথেন্টিক চাইনিজ অ্যাম্বিয়েন্সের ফিল পাবেন। এবার আসি মেনুতে। এখানকার চাইনিজ মেনুটি যথেষ্ট প্রশস্ত। এখানে আপনারা বেশ কিছু অথেন্টিক চাইনিজ খাবার দেখতে পাচ্ছেন। এখানকার খাবারের মান অন্যান্য চাইনিজ রেস্টুরেন্টের থেকে যথেষ্ট ভালো, তাই আমরা আর অপেক্ষা না করে অর্ডার দিয়ে দিলাম। স্টার্টারে আমরা নিয়েছিলাম চুমোয়া স্পেশাল স্যুপ। এই স্যুপটি খেতে বেশ ভালো ছিল এবং আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এই স্যুপটির কোয়ালিটি কতটা ভালো। এর সাথে স্টার্টারে আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিকেন, যেটি কিন্তু সাধারণ মানের বলা যেতে পারে। এরপর মেইন কোর্সে আমরা নিয়েছিলাম চুমোয়া স্পেশাল রাইস এবং তার সাইড ডিশে আমরা নিয়েছিলাম চুমোয়া স্পেশাল চিকেন। আর এই দুটি মেইন কোর্সের কম্বিনেশন কিন্তু অসাধারণ ছিল, সেটা না বললেই নয়। এবং শেষে আমরা রিফ্রেশিং অরেঞ্জ কুলার নিয়েছিলাম। এবার আমরা চললাম নিমন্ত্রণ। না, আমাদের কেউ ইনভাইট করেনি, এই রেস্টুরেন্টের নামই নিমন্ত্রণ। রেস্টুরেন্টে ঢুকতেই সিকিউরিটি গার্ড আমাদের স্বাগত জানালো। রেস্টুরেন্টের ভেতরটা এরকমই কাঠের তৈরি এবং এখানে প্রত্যেক দিন কিছু স্পেশাল মেনু থাকে যেগুলি এভাবেই বোর্ডে লেখা থাকে। তবে এর মূল আকর্ষণ কিন্তু দোতলায়। আসুন আপনাদের এই রেস্টুরেন্টের দোতলায় নিয়ে যাই। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এখানকার বিশেষত্ব সমুদ্র দেখতে দেখতে খাওয়া দাওয়া করা। এই রেস্টুরেন্টটি কিন্তু এসি যুক্ত এবং ভিতরের অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। একটু অফ বিট লোকেশন হওয়ার জন্য এই রেস্টুরেন্টটি সম্পর্কে অনেকেই জানেন না, তাই এখানে বেশি ভিড় হতে দেখা যায় না। আপনারা যদি গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে আসেন তাহলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে ভুলবেন না। এবার চলে আসি মেনুতে। এখানকার মেনু কিন্তু লিমিটেড, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র পুরীর অথেন্টিক খাবার পাওয়া যায়। তাই আমরাও কিছু অথেন্টিক খাবারই অর্ডার দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের খাবার। স্টার্টারে আমরা নিয়েছিলাম আজিরা ভাজা, যা বাংলায় কিছুটা আলু এবং করলা ভাজা বলা চলে। এরপর মেইন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজিটেবল পোলাও, যেটি বেশ কালারফুল ছিল। তার সাথে আমরা নিয়েছিলাম চিকেন কারি এবং সেটিও যথেষ্ট সুস্বাদু ছিল। এবং স্পেশালি যেটির জন্য এখানে আসা, পুরীর অথেন্টিক হান্ডি মাটন, যা এক প্রকার মাটির হাঁড়িতে বানানো হয় এবং সেই মাটির হাঁড়ি করেই সার্ভ করা হয়। এখানকার ভেজিটেবল পোলাও এবং হান্ডি মাটনের কম্বিনেশন এক কথায় অনবদ্য।
এবং শেষে হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস কিন্তু রাখতেই হবে। সমুদ্রের ধারে এসে সি ফুড না খাওয়াটা কিন্তু অন্যায়। তাই আমরা চলে এসেছি দ্য ফিশারম্যানস কিচেন রেস্টুরেন্টে। এখানকার ইন্টেরিয়রটা জলের নিচের পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বানানোর চেষ্টা করা হয়েছে। তাই বলাই যায় রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্স বেশ আকর্ষণীয়। পুরীর মেরিন রোড ধরে স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে এলেই এই রেস্টুরেন্টটি ডানহাতে পড়বে। এবার আসি মেনুতে। এখানকার মেনু কার্ডে বিভিন্ন রকম পদ রয়েছে, যেমন ইন্ডিয়ান, ইতালিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল ইত্যাদি। তাই স্টার্টারে আমরা নিয়েছিলাম চিকেন কাবাব, যেখানে চিকেনগুলি যথেষ্ট ফ্রেশ এবং জুসি ছিল। তবে আমরা এখানে এসেছিলাম কিছু মাছের আইটেম ট্রাই করার জন্য, তাই মেইন কোর্সে আমরা নিয়েছিলাম ইন্ডিয়ান হট সি ফুড সিজলার, যেটির মধ্যে 3 রকম মাছের আইটেম ছিল, যথাক্রমে বাসা, পমফ্রেট এবং চিংড়ি, যেগুলি প্রত্যেকটি ফ্রেশ এবং খেতে বেশ টেস্টি ছিল। এরপর আমরা আমাদের খাদ্য রসিক আহ্লাদ পূরণ করতে পৌঁছে গেলাম বাঙালির স্বাদে আহ্লাদে। এখানকার অ্যাম্বিয়েন্সে আপনারা কলকাতার তথা পশ্চিমবঙ্গের কিছু ছোঁয়া পাবেন। তবে এখানকার অ্যাম্বিয়েন্সের থেকেও আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এই রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ার। এবার চলে আসি মেনুতে। এখানে বিভিন্ন রকম বাঙালি খাবারের আইটেম মেনু কার্ডে রয়েছে। তবে বাঙালি খাবার ছাড়াও এখানে অন্য জাতীয় পদ যেমন ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান, কন্টিনেন্টাল ইত্যাদি খাবার পাওয়া যায়। পুরীর মেরিন রোড ধরে স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে যেতে ডানহাতে এই রেস্টুরেন্টটি পড়বে। এখানে আপনারা চাইলে এখানকার বিভিন্ন থালির আইটেমও ট্রাই করতে পারেন। যাই হোক, মেনু কার্ড উল্টে দেখে আমরা আমাদের বাঙালি খাবার অর্ডার করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এলো। আমরা নিয়েছিলাম ভাত, সোনামুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, ধনেপাতা দিয়ে পাবদা এবং ডাব চিংড়ি। তবে একটা কথা না বললেই নয়, এখানকার ডাব চিংড়ি কিন্তু আমার সেরা লেগেছে। তাই এখানে আপনারা এলে ডাব চিংড়ি কিন্তু মাস্ট ট্রাই আইটেম। এখন কিন্তু পুরীতেও খুলে গেছে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট। তাই চলুন একটু দেখে আসি এখানকার খাবারের মান কীরকম। আপনারা সকলেই জানেন মিত্র ক্যাফে হল কলকাতার একটি স্বনামধন্য রেস্টুরেন্ট। এখানকার ভিতরের ইন্টেরিয়র দেখলে আপনাদের পরিচিত অ্যাম্বিয়েন্সের কথাই মনে পড়বে। আর মিত্র ক্যাফে মানেই এখানকার বিখ্যাত মাছের আইটেম সবার ফেভারিট। তবে এই রেস্টুরেন্টের অন্য আউটলেটে ফিশ ফ্রাই বা ফিশ কবিরাজি সবসময়ই আমরা খেয়ে থাকি, কিন্তু এবারে একটু ডিফারেন্ট আইটেম ট্রাই করলাম। শুনেছি মিত্র ক্যাফের ফিশ ফিঙ্গারও বেশ ভালো খেতে। তাই আর অপেক্ষা না করে আমরা অর্ডার করে দিলাম। কিছুক্ষণ পরই আমাদের টেবিলে চলে এলো অর্ডার দেওয়া ফিশ ফিঙ্গার। এবং সত্যি এই আইটেমটি আপনাদেরও অবশ্যই ট্রাই করা উচিত। মেইন কোর্সে আমরা নিয়েছিলাম একটি চিকেন কাবাবের প্ল্যাটার, যার প্রত্যেকটি চিকেনের আইটেম খুবই ভালো ছিল। পুরীতে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়ার সাথে পুরীর স্ট্রিট ফুড ট্রাই করতে ভুলবেন না। যেমন পুরীর চা কিন্তু যথেষ্ট ভালো, তাই ভারে চা পেলে মিস করবেন না। এর সাথে সেনাপতি মিষ্টির দোকানের ছানাপোড়া, রাবড়ি, ছানার পায়েস, রসমালাই যেন বাদ না যায়। এই সমস্ত আইটেম ছাড়াও আপনারা চাইলে অন্যান্য মিষ্টিগুলিও ট্রাই করতে পারেন, কারণ এখানকার মিষ্টিও কিন্তু খুব সুস্বাদু। এছাড়াও যারা কাঁধে বাঁক নিয়ে সমুদ্রের ধারে মিষ্টি বিক্রি করেন, তাদের থেকেও মিষ্টি বা সিঙ্গারা ট্রাই করতে ভুলবেন না। আর সমুদ্রের ধারে বসে হাওয়া খেতে খেতে যদি এরকম মিষ্টিও খাওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। এবং সবশেষে নৃসিংহ সুইটস থেকে খাজা না কিনলে আপনার পুরীর ফুড ট্যুর কিন্তু সম্পূর্ণ হবে না, কারণ এখানকার ঘিয়ে ভাজা খাজা এক কথায় অমৃত সম। আপাতত এই ভিডিওতে এইটুকুই কভার করলাম, তবে পরবর্তীকালে আবার পুরী গেলে আরও নতুন ফুড ডেস্টিনেশন আপনাদের জন্য নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।